নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের লেটার সিরিজ বা লেটার অ্যানালজির কিছু প্রশ্ন এই ভিডিওতে এনেছি। তো এই ধরনের প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, আপনারা সবাই জানেন সেগুলি। তো সুতরাং এই ধরনের প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। দেখুন সামনে যে প্রশ্নটি আছে, এখানে আছে BIGE JQOM, এখানে সমানুপাতিক চিহ্ন আছে RYWU, এখানে কত হবে? এখানে এই দুটোর মধ্যে কী সম্পর্ক আছে সেটা আমাকে বুঝতে হবে। এই প্রথম দুটির মধ্যে কী সম্পর্ক আছে সেটা আমি লিখে নেব। আগে BIGE লিখলাম, নিচে লিখব JQOM, ঠিক আছে। এবার সবার আগে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে ABCDটাকে আমাকে নিউমেরিক্যাল অর্ডারে সাজিয়ে নিতে হবে। নিউমেরিক্যাল অর্ডারে সাজিয়ে নিতে পারেন, আপনারা চাইলেও যদি মুখস্থ করতে পারেন আরও ভালো হবে, ঠিক আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি নিউমেরিক্যাল অর্ডারে অলরেডি লিখে রেখেছি। তো দেখুন বি থেকে জেতে আসবো। বি আর জে এর মধ্যে কী সম্পর্ক আছে? বি আছে 2 নম্বরে, জে আছে 10 নম্বরে, তার মানে কি +8 বেড়েছে। বি থেকে জে পর্যন্ত যেতে গেলে +8 বেড়েছে, ঠিক আছে। তার মানে এটা কি হলো? +8 বাড়লো, ঠিক আছে। আই থেকে কিউতে আসবো। আই থেকে কিউ, আই কত নম্বরে আছে? 9 নম্বরে, কিউ আছে 17 নম্বর, মানে তার মানে এটাও +8 বেড়েছে, এটাও +8, ঠিক। এবার জি থেকে ওতে যাব। জি কত নম্বর আছে দেখুন, 7 নম্বরে জি আছে, ও আছে 15 নম্বরে। 7 থেকে 15তে গেলে অবশ্যই +8 বাড়বে, তার মানে এটাও +8 বেড়েছে। ই থেকে এম, এটাও +8 বেড়েছে। ই থেকে ই আছে 5-এ, এম আছে 13তে, তার মানে +8 বেড়েছে, +8। এবার পরে যে এটা লেটারটা আছে, লেটারগুলি আছে, পরে যে এই লেটারগুলি আছে, এই লেটারগুলিকে আমি কি করব? লিখে নেব আগে RYWU, ঠিক আছে। আর থেকে +8 বাড়বে, ওয়াই থেকেও +8, ডব্লিউ থেকেও +8, ইউ থেকেও +8, সব কটা +8 লিখে নিলাম, +8, ঠিক আছে। এবার আর থেকে +8, আর কত নম্বরে আছে দেখুন, 18 নম্বরে। +8 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। জেডে চলে গেলাম, তাহলে জেড থেকে শুরু হলো, যে লেটারটার গ্রুপটা হবে, তাহলে জেড থেকে শুরু হলো। ওয়াই আছে কত নম্বরে? ওয়াই আছে 25 নম্বরে। এবার দেখুন এবিসিডিটাকে অবশ্যই কিন্তু এইভাবে লিখতে হবে, 13 নম্বর পর্যন্ত লিখবো এই লাইনে, ঠিক নিচে এম এর নিচে এন থেকে শুরু করে আবার এর নিচে জেড লিখবো, ঠিক আছে। এইভাবে যদি না লেখেন তাহলে কিন্তু, যদি এক লাইনে লিখি এবিসিডিগুলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে এইভাবে লিখতে হবে। দেখুন ওয়াই আছে 25 নম্বরে, ওয়াই থেকে 8+8 যাব, মানে এইদিকে আবার ঘুরে এ থেকে শুরু হবে, এইদিকে যাব। দেখুন জেড আছে 1 নম্বরে, 2 3 4 5 6 7 8, তাহলে কি হলো? জিতে চলে আসলো, ঠিক আছে। জি এর +8 করলে জি হয়ে গেল। নেক্সট ডাব্লু আছে, ডাব্লু থেকে কোথায় যাব? ডাব্লু 23-এ আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8। ইতে চলে গেলাম, তাহলে এখানে হলো ই, ঠিক আছে। এরপরে আছে ইউ। ইউ থেকে কোথায় যাব? ইউ আছে 21 নম্বরে, +8 করব, 1 2 3 4 5 6 7 8, তার মানে কি সিতে চলে গেলাম। আমার অ্যান্সারটা কি হলো? ZGEC, ZGEC, অপশান সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে যে প্রশ্নটি আছে, এখানে আছে EJOT, EJOT আছে, তারপর আছে VQLG। এই দুটির মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখতে হবে। আমি আগে লিখে নেব। দেখুন EJOT লিখলাম, ঠিক নিচে লিখব VQLG লিখলাম। এবার ইর সাথে ভি এর কী সম্পর্ক আছে দেখুন। এবিসিডিটাকে ঠিক আমি যেভাবে নিউমেরিক্যাল অর্ডারে লিখে রেখেছি, ঠিক এইভাবে যদি আপনারা লেখেন তাহলে এই প্রশ্নটা সমাধান করতে খুবই সহজ হয়ে যাবে। দেখুন ই এর নিচে আছে কি? ভি, ঠিক আছে। এ থেকে এম পর্যন্ত লিখবো, আবার রিটার্ন করে এম এর নিচে লিখবো এন, আর এই দিক থেকে আসবো, পেছন দিকে থেকে এসে সামনের দিকে আসবো, এসে এর নিচে জেড আসবে, ঠিক আছে। এইভাবে লিখবো, আপনারা জানেন এটা। তো দেখুন ই এর নিচে ভি আছে, এখানে ই এর নিচে ভি আছে, সেইভাবে জে এর নিচে আছে কিউ, এখানে জে এর নিচে কিউ আছে, ঠিক আছে। এখানে ও এর নিচে এল আছে, দেখুন ও এর নিচে এল আছে, ঠিক আছে। তার মানে দেখুন এটা এখানে প্রথম দুটি থেকে দ্বিতীয় তৃতীয়টি কিন্তু বোঝার আছে এখানে একটা জিনিস। ই এর নিচে ভি আছে, ই ওপরে আছে, ভি নিচে আছে, জে ওপরে আছে, কিউ নিচে আছে, কিন্তু এক্ষেত্রে পরেরটা ও এর নিচে এল আছে, তার মানে উল্টোটা আছে। দেখুন এল এর নিচে ও হওয়ার কথা, কিন্তু এখানে আছে ও এর নিচে এল, ঠিক। এবার টি এর নিচে জি আছে, টি, টি কোথায়? টি এর নিচে জি আছে, ঠিক উল্টোটা হয়েছে। তার মানে প্রথম দুটি এই নিচের দিকে গেছে প্লাস, এটাও প্লাস হয়েছে, এটাও প্লাস হয়েছে, কিন্তু এটা নিচ থেকে ওপর দিকে, ঠিক আছে। নিচ থেকে ওপর দিকে প্লাস হয়েছে, ঠিক আছে। নিচ থেকে ওপর দিকে অ্যারোটা দিলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটাও তাই করব, BGLQ লিখে নিলাম। এই দুটি নিচ থেকে ওপরে যাবে, আর এই দুটি ওপর থেকে নিচের দিকে যাবে, মানে প্লাস হবে এটা। আর অ্যাকচুয়ালি বলতে গেলে এই লাস্টের দুটো মাইনাস হবে, ঠিক আছে। তাহলে বি থেকে
বি থেকে কোথায় বি এর নিচে কী আছে, তাহলে বি এর নিচে কী আছে দেখুন ওয়াই আছে, ওয়াই লিখবো। আর জি এর নিচে কী আছে, জি এর নিচে আছে টি, তাহলে টি লিখবো আমি এখানে। এবার কি লিখবো, এবার এল এর নিচে কি হবে সেটা আমাকে বের করতে হবে। দেখুন এল এর নিচে আছে ও, ঠিক আছে, এল এর নিচে কি লিখবো, ও লিখবো, ঠিক আছে, এখানে এখানে ও হবে। এবার দেখুন কিন্তু এখানে কিন্তু সেটা হলো না, কিন্তু এখানে উপরের লেটারটাই দেওয়া আছে যেহেতু, সুতরাং আমাকে ও লিখতেই হবে, কারণ এল এর ওপরে তো আর কিছু নেই, তো সুতরাং নিচে যেটা আছে সেটাই লিখতে হবে, ঠিক আছে। ঠিক সেমভাবে কিউ এর নিচে কী আছে, কিউ আছে কোথায়, 17 নম্বরে জে লিখবো, তাহলে কিউ এর নিচে এখানে জে হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমার অ্যান্সারটা কী হলো, ওয়াই টি ও জে, ওয়াই টি ও জে, অপশান ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন চলে যাই। দেখুন এখানে যে প্রশ্নটি আছে, এখানে যে পি এ এল ই লিখে নেব, পি এ এল ই লিখে নিলাম, এর নিচে কি হবে, এল ই এ পি। দেখুন এখানে কিছুই করতে হবে না, শুধু আমার এই যে লেটারগুলো আছে এগুলোই ইন্টারচেঞ্জ হয়েছে, মানে একটা জায়গায় আরেকজন এসছে, এর আগে পিছে হয়ে গেছে এরকম। তাহলে পি কোথায় চলে গেছে, লাস্টে চলে গেছে, এটাও আমি লিখে নেবো পাশে, তাহলে একসাথে হয়ে যাবে পিও এস এইচ। তাহলে এই পিটা কোথায় যাবে, এখানে আসবে, তাহলে পি এখানে লিখে ফেললাম। দেখুন এ কোথায় আছে, এ আছে লাস্টের আগেরটা, ঠিক আছে, ঠিক এইভাবে এসে, তার মানে এখানে লাস্টের আগেরটা কী হবে, ও হবে এখানে, হলো ও লিখে দিলাম আমি এখানে, এই ও এখানে আসলো। এরপরে এল কোথায় গেছে, প্রথমে চলে গেছে, এখানে এস কোথায় যাবে, প্রথমে চলে আসবে, ঠিক আছে, এস এখানে চলে আসলো, এখানে ই এল এখানে চলে এসছে, ঠিক আছে। এবার ই কোথায় এসছে, দ্বিতীয় নম্বরে, ঠিক আছে। তাহলে এখানে লাস্টের যে লেটারটা আছে এখানে দ্বিতীয় নম্বরে এসছে, তাহলে এখানকারও লাস্টের লেটারটা দ্বিতীয় নম্বরে আসবে, এইচটা, তাহলে কী দাঁড়ালো, এস এইচ ওপি, সব হয়ে গেল, তার মানে অ্যান্সারটা কী হলো, এস এইচ ওপি, অপশান বি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন চলে যাই। দেখুন এখানে যে প্রশ্নটি আছে, এখানে আছে মুম্বাই, এম ইউ এম বি এ আই লিখে নেব, এম ইউ এম বি এ আই, আর এর নিচে লিখব কি, এল টি এল এ জেড এইচ, ঠিক আছে। এটাও লিখে নেবো এখানে, দিল্লিটা লিখে নেব, ডিই এল এইচ আই লিখে নিলাম। এবার দেখুন এম ইউ এম বি এ আই, এটা কীভাবে হয়েছে, এল, এম এর নিচে ঠিক এল আছে, তার মানে দেখুন এটা এম এর আগে এল আছে, তার মানে -1 হয়েছে, ঠিক। এবার ইউ এর পরে কী আছে, এখানে ইউ এর নিচে কী আছে, টি আছে, তার মানে এটাও -1 হয়েছে, ইউ এর আগে টি আছে, টি তারপরে ইউ, ঠিক। তারপরে এম এর নিচে কী আছে, এল আছে, এটাও দেখুন -1 হয়েছে, বি এর নিচে এ আছে, এটাও -1 হয়েছে, এর নিচে জেড আছে, তার মানে -1 হয়েছে এটা, এর নিচে জেড কিন্তু -1 হয়েছে, -26 হয়নি কিন্তু, -1 হয়েছে, ঠিক আছে। তারপরে কি আছে, আইয়ের নিচে এইচ আছে, আয়ের আগে এইচ আছে, তার মানে এটাও -1 হয়েছে, তার মানে সবগুলো -1 হয়েছে। এবার দেখুন এখানেও তাই হবে, এর আগের যে লেটারগুলো আছে সেগুলো বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এখানে সি হবে, ই এর আগে কি আছে, ডি আছে, কে আছে এল এর আগে, এইচ এর আগে জি হবে, ঠিক। আর এখানে এর আগে হবে এইচ, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, সি ডি কে জি এইচ, সি ডি কে জি এইচ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন চলে যাই। দেখুন এখানে আছে সি এল ও এ সি, আমি লিখে নেব সি এল ও এ সি লিখে নিলাম। এর নিচে এটা লিখব ডি এন আর ডাব্লু জে, এটাও লিখে নেব এই পাশে ও পি ই এন। এবার দেখুন সি এর সাথে ডি কীভাবে হয়েছে, সি +1 হয়েছে, +1 ডি, এল, এল এর পরে আছে এন, এন মানে হচ্ছে কি +2 হয়েছে, ঠিক আছে, এল এম এন, ঠিক আছে। ও, ও এর পরে হয়েছে আর, ও এর পরে আর মানে কত বেড়েছে, এটা বেড়েছে +3, ঠিক, ঠিক আছে। ও পি কিউ আর, মাঝখানে পি কিউ আছে, তার মানে আর হলো, তার মানে 3 নম্বর লেটারটা হচ্ছে আর, ও এর পরে, ঠিক আছে। এস এর পরে ডাব্লু হয়েছে, তার মানে দেখুন এটা +4 হয়েছে, এস টি ইউ ভি, তারপরে ডাব্লু, তার মানে +4 হয়েছে। এখানে ই এর পরে যে অবশ্যই +5 হয়েছে, তার মানে কী হলো ব্যাপারটা, 1 2 3 4 5 এভাবে বাড়লো, ঠিক আছে লেটারগুলি, ঠিক এখানেও তাই হবে। এটা দেখুন 4টে লেটার আছে, তার মানে এখানে 1 2 3 4 হবে, ঠিক আছে। এটা +1, এটা +2, এটা +3, এটা +4, ঠিক আছে। ও এর পরে কী হবে, এখানে পি হবে, ও এর পরে পি, তার মানে কী হলো, এরপরে কী আছে পি, তারপরে কিউ আর, তার মানে আর হবে এখানে। ই এর পরে কী হবে, +3 বেড়েছে, ই এর পরে +3 বাড়া মানে হচ্ছে ই এফ জি এইচ, তার মানে এইচ হবে এখানে। আর এন এর পরে +4 মানে হচ্ছে এখানে অবশ্যই আর হবে, ঠিক আছে। তার মানে কী দাঁড়ালো, পি আর এইচ আর, পি আর এইচ আর, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে কোথাও অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে যাই। দেখুন এখানে আছে কে এম এফ, এখানে আছে এ ডবল এল এইচ, তা আমি লিখে নেব
কে এম এফ, ঠিক। এর নিচে লিখব ডাবল এল এইচ, এটাও পাশে লিখে নেব এখানে আর এম এস, ঠিক। এবার দেখুন কে এর সাথে এল কীভাবে হয়েছে, কে থেকে এল, কে এর পরেই হচ্ছে এল, মানে এটা +1, এম এর পরে এল আছে, এম এর পরে +1 মানে কিন্তু এখানে -1 হবে, ঠিক আছে, এখানে +1 হবে না, এম এর আগে এল আছে তার মানে এটা -1। এখানে এফ এর নিচে কি আছে, এইচ আছে, তার মানে কি এফ জি এইচ, মানে এখানে +2, ঠিক। তার মানে এটা যেভাবে হলো এটাও ঠিক সেইভাবে আমি লিখবো। আর এর পরে +1 মানে হচ্ছে, আর এর পরে কি হবে এস +1 এটা, ঠিক আছে। এম এর পরে কি হবে, দেখুন এখানে -1 আছে, তার মানে এম এর পরে এখানেও কি হবে, এল হবে, এখানেও এল আছে, এখানেও এল হবে। নেক্সট কি হবে, এখানে এস এর পরে কি হবে, +2 হবে, এস টি ইউ, তার মানে কি হলো এখানে ইউ হবে, ঠিক আছে, +2 মানে ইউ হলো, তার মানে অ্যান্সারটা কি হলো এস এল ইউ, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বারবার বলছি একটা কথা, যদি কোথাও অসুবিধা থাকে বুঝতে পারো, যদি কোনো প্রশ্নে আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আপনারা খুব একটা হালকাভাবে নেবেন না, এগুলো খুবই ইজি এটা ঠিক, কিন্তু তবুও খুব একটু সিরিয়াসলি আপনাদের দেখে, যদি আপনারা যদি দেখে করেন তাহলে এগুলি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং আমি চাইবো যে আপনারা একটু সিরিয়াসলি যদি জিনিসগুলো করেন আপনাদের ভুল হবে না, ঠিক আছে। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আজকের মতন এটুকুই, নমস্কার।